দিন ধরে ভিখারির বেশে বনবাসী জীবনযাপন পালন করেছেন। সারাটা জীবন তারা অনেক যন্ত্রণা সহ্য করেছেন, অনেক দিন না খেয়ে কাটিয়েছেন। আজ সেই পঞ্চপাণ্ডবদের সুখের কোনো অন্ত নেই। তারা এখন রাজা হয়েছে, ধন সম্পদ অর্থ বৈভব, সুখের কোনো অন্ত নেই। আর এমন সুখের মধ্যে একদিন ভগবান শ্রীকৃষ্ণ এসে মা কুন্তিকে বললেন, পিসি এবার আমাকে বিদায় দিন, এবার আমায় যেতে হবে, এবার আমায় বিদায় দিন। কুন্তি বললেন, কোথায়? বললে, আমার কাজ শেষ হয়ে গেছে, এবার আমি চলে যাব। কুন্তি চরণ দুটো জড়িয়ে ধরলেন, যেও না ও কৃষ্ণ, তুমি যেও না। সব কিছু ছাড়া থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। ওমা, এ জগতে যারা আমার গোবিন্দের ভক্ত, তারা সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু গোবিন্দকে ত্যাগ করতে পারে না। কুন্তি গোবিন্দের সম্পর্কে পিসি হতেন। ভগবান বলছে, এ তুমি কি করছো পিসি? চরণ দুটো জড়িয়ে ধরেছে কুন্তি। এ জগতের মানুষ জানে আমি তোমার পিসি, কিন্তু আমি জানি কৃষ্ণ তুমি আমার ভগবান। আর কেউ জানুক আর না জানুক, আমি জানি তুমিই আমার ভগবান। ভগবান কৃষ্ণ বললেন, ছেড়ে দাও পিসি, আমাকে যেতে দাও। কুন্তি বললেন, দেব না, কারণ তুমি একবার যার কাছ থেকে যাও, দ্বিতীয়বার আর তার কাছে ফিরে আসো না। তুমি বড় নিষ্ঠুর কৃষ্ণ, একবার যাকে ছেড়ে চলে যাও আর তার কাছে আসতে চাও না। কতজন কাঁদতে কাঁদতে তোমার বিরহে অন্ধ হয়ে গেল। সেই গোকুল ছেড়েছ, বৃন্দাবন ছেড়েছ, আর ব্রজে যাওনি। মা যশোদা পিতা নন্দ তারা কাঁদিয়া হইল অন্ধ। তোমার বিরহে মা যশোদা পিতা নন্দ মহারাজ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল, কিন্তু তাও তুমি তাদের দেখা দিতে যাওনি। তাই আজ যদি আমি তোমাকে ছেড়ে দেই, তাহলে আমি জানি তুমি আর আমার কাছেও আসবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলল, পিসি তুমি আমায় ছাড়ো, বিনিময়ে আমার কাছে একটা বর চাও। আজ তুমি আমার কাছে যা বর চাইবে আমি তোমাকে তাই বর দেব, বিনিময়ে একটা বর চেয়ে নাও। কুন্তি বললে, দেবে তো গোবিন্দ? আজ আমি যা চাইব তুমি দেবে তো? ভগবান বলল, হ্যাঁ। বলো পিসি, তুমি শুধু একবার বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন কুন্তি বলল, হে প্রভু, তুমি তো জগৎগুরু, হে জগৎগুরু, আমার নিবেদন শোনো, আমি কি চাই। এই শ্লোকে কুন্তি দেবী স্তুতি করে বললেন, বিপাদঃ সন্তানা স্বাসবাত তত্র তত্র জগদ্গুরু। হে জগৎগুরু, মম নিবেদন শোনো। হে প্রভু, আমার প্রত্যেক শ্বাসে শ্বাসে যেন বিপদ হয়। হে ভগবান, আমার প্রত্যেক শ্বাসে শ্বাসে যেন বিপদ হয়, আমার প্রত্যেক শ্বাসে শ্বাসে যেন যন্ত্রণা হয়, আমার প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে যেন দুঃখ হয়। তুমি যদি আমায় বর দিতে চাও, তাহলে আমায় এই বর দাও, আমি প্রত্যেক শ্বাসে শ্বাসে যেন যন্ত্রণা পাই, আমি প্রত্যেক শ্বাসে শ্বাসে যেন দুঃখ পাই, আমি প্রত্যেক শ্বাসে শ্বাসে যেন ব্যথা পাই। ভগবান বললেন, এ কি চাইছো? এটা কোনো চাওয়া বলে? তুমি যন্ত্রণা চাও, দুঃখ চাও, ব্যথা চাও? কুন্তি বললে, হ্যাঁ চাই। কেন জানো? কারণ আমরা যখন বনের মধ্যে ছিলাম, অনেক যন্ত্রণায় ছিলাম, ব্যথায় ছিলাম, দুঃখে ছিলাম।
আর সেই দুঃখের দিনে তুমি আমাদের পাশে ছিলে কৃষ্ণ। ওই যদুগৃহে যখন আমাদের আগুন দিয়ে দিচ্ছিল, কুন্তী বলে কেউ জানুক আর না জানুক, আমি জানি তুমি সেদিন আমাদের রক্ষা করেছিলে। ভগবান যেদিন দ্রৌপদীর কাছে দুর্বাসা আসলো তার সহস্র শিষ্য নিয়ে, সেদিন আমাদের ঘরে কোনো খাবার ছিল না। আমি জানি সেদিন তুমি আমাদের রক্ষা করেছ। হে ভগবান, আজ আমাদের অনেক সুখ, আজ আমরা রাজা হয়েছি, আমার ছেলে রাজা হয়েছে, আমি হয়েছি রাজমাতা। আজ আমাদের আহারের অভাব নেই, আজ আমাদের সুখ বৈভব বিলাস কোনো কিছুর অভাব নেই। আমি এই জীবনে এসে বুঝতে পেরেছি, যখন কেউ সুখে থাকে তখন তার কাছে ভগবান থাকে না। তাই তো আজ আমরা সুখী, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। ও প্রভু, আমি বুঝতে পেরেছি যে যতক্ষণ মানুষের জীবনে দুঃখ আছে ততক্ষণ তার পাশে গোবিন্দ আছে, আর যখন তার পাশে সুখ আছে তার পাশে গোবিন্দ নেই। তাই তো আমাদের আজ সুখের দিন, আমরা রাজা হয়েছি, রাজ্য পেয়েছি, আমাদের সুখের দিন। আর সুখের দিনে গোবিন্দ ছেড়ে চলে যায়। কুন্তী দেবী বললেন, হে প্রভু, দুঃখ হলেই তো তোমাকে পাওয়া যায়, তাই তোমার চরণে আমার নিবেদন, আমাকে প্রত্যেক শ্বাসে শ্বাসে প্রত্যেক পদে পদে আমায় দুঃখ দাও। ও প্রভু, আমি দুঃখ পেয়ে যন্ত্রণা পেয়ে তোমায় গৌর গৌর বলে, নিতাই নিতাই বলে ডাকব। আর ভগবান, আমি যখন গৌর গৌর নিতাই নিতাই বলে তোমাকে ডাকব, তুমি আর থাকতে পারবে না প্রভু। তাই তুমি চলে যাও, যাওয়ার আগে আমায় বলে যাও আমার জীবনে যেন প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে দুঃখ হয়, প্রত্যেক পদে পদে যেন যন্ত্রণা হয়। আমি দুঃখ পেয়ে যন্ত্রণা পেয়ে যেন তোমায় ডাকতে পারি। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দুঃখ যন্ত্রণা পেয়ে ডাকলেই কি ভগবান আসবে? না গো, দুঃখ যন্ত্রণা পেয়ে ডাকলেই ভগবান আসবে না। বলে দুঃখ যন্ত্রণা পেয়ে ভগবানের নাম বদনে তোমাকে আনতে হবে। বলে ভগবান কখন আসবে? বলে যখন বদনে নাম করবে আর দুই নয়নে তোমার অশ্রুবাড়ি ধারা বিগলিত হবে। যখন তোমার দুই নয়নে অশ্রুধারা ঝরবে আর বদনে তুমি ভগবানের নাম করবে, জেনে রেখো তখনই ভগবান তোমার কাছে আসবে। কুন্তী গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলল, প্রভু, আমায় শত দুঃখ যন্ত্রণা দাও, শুধু আমার একটাই শর্ত, আমি যেন বদন ভরে তোমার নাম করতে পারি। আর যখন তোমার নাম করব আমার দুই নয়নে যেন জল ঝরে। আর কিছু চাই না মাধব, আমি যেন তোমার বদন ভরে নাম গাই। আর ওই দুঃখ যন্ত্রণা দিও, এমনিতে তো আমার প্রাণায়নে জল ঝরবে না, দুঃখ যন্ত্রণায় যেন আমার দুই নয়নে জল ঝরে আর বদন ভরে বলতে পারি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ সবাই মিলে হরে 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 রাম রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই বদন খুলে উচ্চ স্বরে হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বলো না সবাই বলো কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ওমা এই সংসার এক মায়াবদ্ধ কারখানা, এই সংসার এক মায়ার কারখানা। এখানে যত জড়াবেন, যত নামবেন, ততই জড়াবেন। সবাই সবাই আপনার পিছনে পিছনে থাকবে। এই সংসার বড় মায়াবী। এখানে যাকেই ভালোবাসবেন, আজ হোক কাল হোক, সেই ভালোবাসার মানুষের কাছ থেকে আপনায় ঠকতে হবে। এখানে যাকেই ভালোবাসতে যাবেন, সবাই আপনাকে ঠকাবে। কিন্তু এ জগতে একজনকে ভালোবাসুন, যাকে ভালোবাসলে কোনোদিন ঠকতে হয় না। এ জগতে একজনকে ভালোবাসুন, যাকে ভালোবাসলে পৃথিবীর শখ সুখ লাভ করা যায়। এ জগতে একজনকে ভালোবাসুন, যাকে ভালোবাসলে সমস্ত যন্ত্রণা দূর হয়ে যায়। কে কে সে? যে কাউকে ঠকায় না, যে সবার যন্ত্রণা দূর করে, বলে সে আর কেউ নয়, সে আমার রাধাময় ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমতী রাধা রানী শহীদ ভগবান শ্রীকৃষ্ণ বলে তাকে ভালোবাসো। আমার গোবিন্দকে ভালোবাসলে সবাই ঠকালেও আমার গোবিন্দ তোমায় ঠকাবে না। যাদের জন্যে তুমি এত সময় নষ্ট করছো, যাদের জন্যে তোমার ভজন হলো না, সাধন হলো না, জেনে নেবে আজ হোক কাল হোক সে তোমার অন্তরে ব্যথা দেবেই দেবে। তাই যদি যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও, বদন ভরে বলো হরে কৃষ্ণ
Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna বলো Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare বললে এই নাম করলে কি হবে? এই নাম করলে ভগবান তোমার কাছে আসবে, সত্যি আসবে। হ্যাঁ, এই নাম করলে ভগবান তোমার কাছে সত্যি আসবে। কখন গো? যখন তুমি নাম করবে আর দুই নয়নের জলে ভাসবে। যখন তুমি নাম করবে তোমার অন্তরের মধ্যে গোবিন্দ ছাড়া আর কারো চিন্তা হবে না। যখন তুমি সর্বস্ব দিয়ে শুধু আমার গোবিন্দকেই ভালোবাসবে। যদি কোনোদিন এমন ভাবে দুটি নয়নের জল দিয়ে সর্বস্ব সমর্পণ করে ভগবানকে ডাকতে পারো, সেদিনকে চোখ খুলে দেখবে তোমার সম্মুখে আমার রাধানাথ দাঁড়িয়ে আছে। Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare কিন্তু ভক্ত, আমার মন তো অনেক শক্ত, আমার এই মন তো গলে না, আমার এই নয়নে তো জল ঝরে না। তাহলে তোমাকে একটা কাজ করতে হবে গো। কি কাজ? শুদ্ধ সাধুর সঙ্গ করতে হবে, শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে। তোমাকে তাদের কাছে যেতে হবে, তাদের পাশে গিয়ে বসতে হবে। জেনে নাও, ওই শুদ্ধ ভক্তের বাতাস যদি তোমার গায়ে লাগে, তোমার জন্ম জন্মান্তরের পাপ দূর হবে। তাই সাধু সঙ্গে যাও, সাধু সঙ্গে গিয়ে ভক্তের চরণ ধুলো নিও, ভক্তের সাথে প্রেমালিঙ্গন করো। আর যখন কোনো দিনই কোনো শুদ্ধ ভক্তের পরশ তোমার লাগবে, সেদিন দেখবে তোমার বদনে নাম আর নয়নে জল। হরে কৃষ্ণ Hare Krishna 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 Hare Hare রাধে Hare Rama Hare Rama 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 Hare Hare হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna Hare Krishna রাধে Krishna Krishna Hare Hare গৌর হরি গো Hare Rama Hare Rama Rama Rama
হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি হরে রাম 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 হরে হরে। ও ভগবান, তোমার ভক্তরা সারা জীবন কেঁদে যায়। প্রভু, যারা তোমাকে ভালোবাসে এরা কি এমনি সারা জীবনই কাঁদবে? ভগবান বলল, হ্যাঁ, আমি কোনোদিন আমার ভক্তের নয়নের জল ঘুচাই না, আমি আমার ভক্তের নয়নের জল মোছাই, কিন্তু ঘোচাই না। যতদিন নয়ন আছে ততদিন যেন ওদের নয়নে জল ঝরতে থাকে। কোনোদিন নয়নের জল ঘোচাবো না। যখন আর সইতে পারবো না তখন নিজে এসে নয়নের জল মোছাবো। তাই হে কৃষ্ণ ভক্তগণ, এই মায়ামোহ সংসারের জন্যে নয়, অর্থের জন্যে নয়, পুত্র পরিজন, নিজের দেহের শান্তি এসবের জন্যে নয়। এ জগতে কারো জন্যে যদি নয়নের জল ফেলতে হয় তাহলে আমার গোবিন্দের জন্যে ফেলুন। দুই বাহু তুলে গোবিন্দের কাছে বলুন, হে গোবিন্দ, একবার আসো। আমার মানব জীবন চলে যায় প্রভু, একবার এসে তোমার ভুবন মোহন রূপে আমায় দর্শন দিয়ে যাও। তাই কাঁদতে যদি হয় তবে কৃষ্ণ নামে উচ্চ স্বরে কাঁদো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। রাম হরে রাম 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 হরে হরে। হরি বল। দেখুন, এ জগতে গোবিন্দকে তারাই পায়। আমার শ্রী গুরুদেব পাঠে পাঠে একটি কথা বলতেন, এ জগতে যার নয়নে জল আছে গোবিন্দ তার কাছে বাধা আছে। এ জগতে কৃষ্ণ নামে যার নয়নে জল ঝরে, যে কৃষ্ণ বললেই আকুল হয়ে কাঁদতে পারে, যে কৃষ্ণ বললেই যার দুই নয়নে পিস্কারির মতো ঝর্ণার ধারার মতো জল ঝরতে থাকে, ভগবান তাকে ছেড়ে কোনোদিন যায় না, তাকে কোনোদিন যায় না। নরোত্তম ঠাকুর মহাশয় পদের ভিতরে লিখেছেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা। দুটি নয়নের জলে কাঁদতে কাঁদতে যেদিন চরণের ধুলা কাদা হয়ে যাবে, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে যদি কোনোদিন নয়নের জলে ধুলা কাদা হয়, তবে সেদিন তোমার কাছে আমার গোবিন্দ বাধা পড়বে। ধ্যান দিন। তাই এ জগতে যারা, আমরা তো চাইতে জানি না মা,
আমরা সদা গোবিন্দের কাছে সুখ চাই। আর কুন্তী দেবী গোবিন্দের কাছে বললেন, দুঃখ দাও প্রভু, দুঃখ দাও। এর জন্যে যারা দুঃখ, যাদের জন্মই দুঃখ নিয়ে, তারা বড় ভাগ্যবান। তারা বড় ভাগ্যবান। যিনি কাঙাল হয়ে জন্মেছে সে গোবিন্দকে পাবে। বলে এ জগতে কাঙাল না হলে কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। তাই গোবিন্দকে দুই শ্রেণীর ভক্তরা পায় গো। যে জন্ম থেকেই কাঙাল, যার কোনো কেউ নেই, গোবিন্দ সব কেড়ে করে নিয়ে যাকে জন্ম থেকে কাঙাল বানিয়েছে, সে গোবিন্দকে পাবে। আরেকজন গোবিন্দকে পাবে, বলে কে? যার কোটি কোটি টাকা আছে সেও গোবিন্দকে পাবে। বলে এ কেমন কথা? হ্যাঁ, যার কোটি কোটি টাকা আছে সে গোবিন্দকে পাবে। আর যে একেবারে জন্ম থেকে কাঙাল, বাবা মা টাকা পয়সা সব হারিয়ে যাকে জন্ম থেকে গোবিন্দ কাঙাল করে দিয়েছে, সেও গোবিন্দ পাবে। আর যার কোটি কোটি টাকা আছে সেও গোবিন্দ পাবে। বলে কেমন করে? টাকা দিয়ে কি গোবিন্দকে কিনে নেবে? না, টাকা দিয়ে গোবিন্দকে কেনা যায় না। কোটি কোটি টাকা ছিল লালাবাবু আর জগৎ শেঠের, কোনো টাকার অভাব ছিল না। কোটি কোটি টাকা ছিল, লালাবাবু জগৎ শেঠ গোবিন্দকে পেয়েছিল কি করে? বলে কোটি কোটি টাকার লোভ ত্যাগ করে যদি লালাবাবু আর জগৎ শেঠের মতো খালি হাতে, মুখে নাম, দুই বাহু তুলে বেরিয়ে যেতে পারো, তাহলে তুমিও গোবিন্দ পাবে। লালাবাবুর মতো, জগৎ শেঠের মতো সমস্ত কিছু ত্যাগ করে যদি খালি হাতে মুখে বদনে নাম নিয়ে বেরিয়ে যেতে পারো, সব ত্যাগ করে, তাহলে তোমারও গোবিন্দ পাওয়া হবে, নইলে তোমারও হবে না গো। ধ্যান দিন, এক ভক্ত চরিত্র, জীবনে কেমন করে দুঃখ পেতে হয়, যত যন্ত্রণা পাবেন। ওমা, একটা কথা মিলিয়ে নিন, যারা এই ভজন পথে এসেছেন তাদের জীবনে যদি সুখ বাড়ে, তাদের জীবনে যদি বৈভব বাড়ে, মনে রাখবেন আপনার ভক্তি কমছে। একদিক থেকে ওগুলো বাড়ছে, অন্য দিক থেকে ভক্তিটা কমে যাচ্ছে। আর আপনার জীবনে যদি দুঃখ বাড়ে, যন্ত্রণা বাড়ে, অর্থ কমে যায়, তাহলে মনে রাখবেন ওই দিক থেকে গোবিন্দ আবার এগিয়ে আসছে, এগিয়ে আসছে। পুরাকালে এক পরম কৃষ্ণ ভক্ত ছিল। এই কৃষ্ণ ভক্তের নাম ছিল বেদবতী। বেদবতী পরম কৃষ্ণ ভক্ত, মা গোবিন্দ ছাড়া আর কিছু বুঝতেন না। এক ব্রাহ্মণ, এর অনেক পুরাণে উল্লেখ করা আছে, মার্কণ্ডীয় পুরাণের মধ্যে এমনিভাবে রয়েছে। বেদবতী ছিল ব্রাহ্মণ কন্যা, ধর্মধ্বজ, কোনো জায়গায় লেখা আছে ধর্মধ্বজ রাজার কন্যা। এই বেদবতী এক বনের ভিতরে, রাজকন্যা হওয়া সত্ত্বেও বনের ভিতরে নিভৃতে ভজন কুটির তৈরি করে তার মধ্যে ভজন করে। ওই যে বললাম, সে গোবিন্দকে পাবে যার কোটি কোটি টাকা আছে। হ্যাঁ, আমাদের স্বরগোস্বামীর মধ্যে রূপ সনাতন বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিলেন, সর্বস্ব ত্যাগ করে চলে গেছে, সর্বস্ব ত্যাগ করে চলে গেছে। সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে গেলেন, তার গুরু মহারাজের কাছে গেলেন, গায়ে একটা কম্বল ছিল। প্রধানমন্ত্রী ছিলেন, হ্যাঁ, অর্থের কোনো অভাব ছিল না তার, বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী, সব ত্যাগ করেছে, শুধু গায়ে একটা কম্বল ছিল। গুরুদেবের কাছে গিয়ে যখন দাঁড়ালেন, গুরুদেব নিতাই নিতাই গৌর গৌর বলে কাঁদছে। সনাতন গোস্বামী বললেন, গুরুদেব, আমার নয়নে কেন নিতাই নিতাই গৌর গৌর বললে জল ঝরে না? গুরুদেব বললেন, তোমার তো এখনো কম্বলের লোভটা ত্যাগ হয়নি, তোমার গায়ে তো এখনো ওই কম্বলটা রয়েছে। সনাতন কি করলেন জানেন? বাইরে গিয়ে দেখলেন এক ভিখারি একটা চেরা কাতা, শত শত ছিদ্র, শত শত ছিদ্র হয়ে গেছে, কাতাটা ধুয়ে দিয়ে এক ভিখারি বসে আছে, কখন কাতাটা শুকাবে, গায়ে জড়াবে। ওই ভিখারির কাছে গিয়ে সনাতন গোস্বামী হাত পেতে বললেন, আমাকে একটু ভিক্ষা দেবে? ভিখারি বলছে, তোমাকে দেখে মনে হয় তুমি রাজপুত্র, এত সুন্দর তোমার রূপ, এত সুন্দর তোমার মধুর কথা, তোমাকে দেখে মনে হয় তুমি রাজপুত্র,
এই রাজপুত্র, তুমি আমার মতো ভিখারিকে দেখে পরিহাস করছো। আমি ভিখারি, আমি তোমাকে কি ভিক্ষা দেব? সনাতন গোস্বামী বলে, হ্যাঁ তুমিই পারো, তুমিই পারো আমায় ভিক্ষা দেবে। ভাই বলো না ভিক্ষা দেবে। বলে কি ভিক্ষা চাও? ভিখারির কাছে কি ভিক্ষা চাও? সনাতন গোস্বামী বলে, আমার এই নতুন কম্বলটা নিয়ে তোমার ছেঁড়া কাঁথাটা আমায় দাও। ওই ছেঁড়া কাঁথাটা জড়িয়ে যেন আমি গৌর গৌর বলে নয়ন জলে ভাসতে পারি। তাই হে কৃষ্ণ ভক্তগণ, এই মানব জীবনে যতদিন আমাদের মনের মধ্যে এই ত্যাগ বৈরাগ্য ভাব না আসবে, ততদিন আর গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। আমরা বারবার ভোগের দিকেই ধাবিত হচ্ছি, তার জন্যে হাজার ডেকেও গোবিন্দের কাছে যেতে পারছি না। দেখুন, পুরাকালে সেই কৃষ্ণ ভক্ত বেদবতী ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে বনের মধ্যে একটি ঝুপড়ি ঘর বেঁধে লতা পাতা গুল্ম দিয়ে একটি কুটির তৈরি করে সেই বনের মধ্যে ভজন করছেন। বনের মধ্যে ভজন করছেন। যারা প্রকৃত সাধু তারা কোনো সময় লোকালয়ে থাকে না। জেনে রাখবেন, যারা আসল সাধু তারা লোকালয়ে থাকে না। তারা সমস্ত ত্যাগ করে নিবৃতে ভজনের জন্যে, ওই যে ভজন তিন জায়গায়, মনে বনে আর কোণে। ভজন তিন জায়গায়। প্রথম হলো মনে, ভজন করলে কোনো সময় মানুষকে দেখাতে নেই, সেটা মনের তা মনের ভিতরেই রেখে দাও। কোণে, বাইরে নেমে প্রকাশ করার বিষয় নয়, এক কোণে বসে ভজন করো। আর সর্বশেষ হলো বনে, বলে চলে যাও নিবৃতে গিয়ে কোনো জায়গায় কুটিয়া বেঁধে সেখানে ভজন করো। বেদবতী ভগবানের ভজন করলেন, সেই বনের মধ্যে বসে ভগবানকে ডাকছেন, প্রাণ ভরে দিব্য নাম কীর্তন করছে। বলে এখানে আমায় কোনো সংসারের সুখ স্পর্শ করতে পারবে না। এ জগতে যাকে সংসার নামক সুখ স্পর্শ করে, সে আর বারবার চাইলেও ভগবানের দিকে আগাতে পারে না, পথে আগাতে পারে না। ওই বনের মধ্যে কুটিয়া বেঁধে ভজন করছেন। আর একদিন ভগবান স্বপ্নে এসে বললেন, বলো বেদবতী তোমার কি চাই? বেদবতী বললেন, প্রভু আমার জীবনে ওই কুন্তির মতোই চাইলেন, প্রভু আমার জীবনে দুঃখ যন্ত্রণা ছাড়া আর কিছু দিও না। যদি আমাকে কিছু দিতে হয় তাহলে আমায় দুঃখ দাও, যন্ত্রণা দাও। বলে লাভ কি? বলে দুঃখ পেয়ে যন্ত্রণা পেয়ে যেন নয়নের জলে তোমায় ডাকতে পারি, এটুকুই আমার লাভ, আর কিছু চাই না। যেন দুঃখ যন্ত্রণা পেয়ে দুটি নয়নের জলে তোমায় ডাকতে পারি ভগবান। ভগবান বলল, ভেবে বলো, কিন্তু ভেবে বলো, আজ থেকে কিন্তু তোমার জীবনের সঙ্গী হবে দুঃখ আর যন্ত্রণা। বেদবতী বললেন, তাই হোক, আমার জীবনের সঙ্গী হোক দুঃখ আর যন্ত্রণা। যদি কোনো জন্মে এমন হয়, যদি কোনো জন্মে এমন হয় সুখ বৈভব সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু দুঃখ আর যন্ত্রণাকে সঙ্গী করে হরে কৃষ্ণ মহামন্ত্রে দুই নয়নের জলে ভাসতে পারি, জেনে নেবে সেই জন্মে তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে, তার আগে নয়। প্রভু আজ থেকে আমার সঙ্গী হোক দুঃখ আর যন্ত্রণা। পরম কৃষ্ণ ভক্ত বেদবতী গোবিন্দ আশীর্বাদ করলেন, তাই হোক। দেখে যাও জগতের ভক্ত, এ জগতে ভক্ত কেমন হয়। সেদিন থেকে বেদবতী দুঃখ আর যন্ত্রণাকে নিজের করে নিলেন, বনের মধ্যে ভজন করছে। আর তার পরের দিন সকালবেলা পাশের অসুরকুলের রাজা, অসুরকুলের এক রাজা, ওর নাম চন্দ্রচূড় দৈত্য। ওই অসুরকুলের রাজা আসলেন বনের মধ্যে শিকার করতে। আর যখন বনের মধ্যে শিকার করতে আসলেন আর বেদবতীকে দেখে ফেললেন, আর বেদবতীকে দেখে পছন্দ হয়ে গেল। ওমা, অসুরদের রাজা একদিকে, অসুর রাজা আরেকদিকে পরম কৃষ্ণ ভক্ত বেদবতী। অসুরের রাজা জোর করে বেদবতীকে তুলে নিয়ে গেলেন, বলল আমি তোমাকে বিয়ে করব। অসুরের রাজা বেদবতীকে বিয়ে করলেন। বেদবতীর মন বড়
বেদনায় আচ্ছন্ন। কিছুক্ষণ পরে মনকে সান্ত্বনা দিয়ে বলছে, এই মন, তুই এমন বেদনায় ভরাক্রান্ত কেন? কালকে তো তুই গোবিন্দের কাছে বলেছিলি আমার জীবনের সঙ্গী যেন দুটো হয়, দুঃখ আর যন্ত্রণা। তার জন্যেই তো তোমার কপালে এমন অসুর স্বামী হয়েছে। জানেন, বেদবতীকে ওই অসুর চন্দ্রচূড় দৈত্য যখন বিয়ে করতে গেলেন, বেদবতী বললেন, দেখুন আমি আপনাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটাই শর্ত, আমি কিন্তু আমার গোবিন্দকে ছাড়তে পারবো না, আমি কিন্তু আমার গিরিধারীকে ছাড়তে পারবো না, আমি যেখানে যাব আমার গিরিধারীকে নিয়ে যাব, আপনার সাথে বিয়ে আমার হবে, কিন্তু আগে আমি আপনার সাথে মালা বদল করব না, আগে আমার গিরিধারীর সাথে মালা বদল করব। হরি বল। আপনার সাথে আমার বিবাহ হবে, শুভদৃষ্টি আগে আপনার সাথে নয়, আমি আমার গিরিধারীর সাথে শুভদৃষ্টি করব, অন্য কারোর সাথে নয়। চন্দ্রচূড় রাজা বেদবতীর রূপে মুগ্ধ হয়ে বলল, বেশ তবে তাই হোক। আর বেদবতী গোবিন্দকে পরম আপন করে নিয়ে তার গলায় বরমাল্য পরিয়ে দিয়ে বললেন, প্রভু তুমিই আমার পতি, এ জগতে আমার দেহ মন সর্বস্ব তোমার চরণেই সমর্পণ করেছি, তুমিই আমার সব, তাই তুমিই আমায় দেখে রেখো হে জগৎপতি। গিরিধারীকে নিয়ে চললেন। বেদবতী হলেন অসুর রাজ্যের অসুর কুলবধূ, অসুর কুলবধূ। আর যখন গৃহে প্রবেশ করল, তার শাশুড়ি কুটুম্বিকা তাকে বরণ করতে আসলেন। আর যখন বরণ করতে আসলেন, দেখে হাতে ওই গিরিধারী। শাশুড়ি বললেন, এটা ফেলে দাও। বেদবতী বললেন, মা আমি সব ফেলে দিতে পারবো, কিন্তু গোবিন্দকে ফেলে দিতে পারবো না, ইনি আমার এ জন্মের নয়, জন্ম জন্মান্তরের সঙ্গী, যতদিন থাকবো আমি এনাকে নিয়েই থাকবো, এনাকে ছাড়া আমি অন্য কাউকে নিয়ে থাকতে পারবো না। আপনি যদি আমায় বরণ করে ঘরে নিতে হয়, তাহলে এনাকে সঙ্গে করেই নিন। ওমা অসুর তো, ওরা কৃষ্ণ নাম পছন্দ করে না, অসুর তো ওরা ভগবানের নাম ভালোবাসে না, কিন্তু বেদবতী গোবিন্দের নাম ছাড়া আর অন্য কোনো নাম বোঝে না, অন্য কোনো নাম বোঝে না। বেদবতী কি করলেন, সেই ভগবানকে নিয়েই গৃহের মধ্যে প্রবেশ করলেন। মাকে জিজ্ঞেস করলেন, মা এখানে সাধু সঙ্গ হয় না? শাশুড়ি মাকে জিজ্ঞেস করলেন, এখানে সাধু সঙ্গ হয় না? শাশুড়ি মা বললেন, দেখো এটা অসুরের রাজত্ব, এখানে কোনো সাধু সঙ্গ নেই, এখানে কোনো কৃষ্ণ নাম নেই। মা এ জগতে সাধু সঙ্গের মাহাত্ম্য যদি জীবনে অনুধাবন না করতে পারেন, তাহলে আপনার এই জীবন বৃথা। এ জগতে যারা যারা সাধু সঙ্গ করতে পেরেছে, যারা যারা সাধুর সেবা করতে পেরেছে, তারা পশু হলেও অমর হয়ে আছে। এ জগতে যারা সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পেরেছে, এরা পশু হলেও অমর হয়ে আছে। আমরা পঞ্চতত্ত্বের কীর্তনের ভিতরে গাই, হ্যাঁ, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, তিনপুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। শিবানন্দের কি ভাগ্য, তার কুকুরে কয় কৃষ্ণ কথা। শিবানন্দ সেন একটা কুকুর পালতো, কুকুরটা কৃষ্ণ কথা বলতো। পশু হয়েও তার ভাগ্য, ভক্ত সেবায় লেগে সেও কৃষ্ণ কথা বলেছে। তাই এ জীবনে যদি পশুকুলেও কেউ জন্মায়, আর সেও যদি গোবিন্দের ভজন করে, তার যদি চেতনা থাকে, সেও যদি সাধুর সেবায় লাগে, তাহলে সেও অমর। ধ্যান দিন, আপনারা কোনো সময় গৌতম বুদ্ধের ছবি দেখেছেন? গৌতম বুদ্ধের ছবি সাধারণত অন্য সবার থেকে গৌতম বুদ্ধের চেহারাটায় বিশেষ তিনটা জিনিস আলাদা। গৌতম বুদ্ধের চেহারার ভিতরে হাত, পা, চোখ, মুখ, নাক, চুল, কান, এর ভিতরে গৌতম বুদ্ধের তিনটা জিনিস আলাদা। বলতে পারবেন তিনটা জিনিস কি কি আলাদা সাধারণ সবার ছবির থেকে? হ্যাঁ, বলতে পারবেন? প্রথমটা হলো কান। দেখবেন গৌতম বুদ্ধের কানটা কেমন অন্য রকম। ভক্তদের ভিতরে, মহাপুরুষদের ভিতরে অনেকগুলো গুণ আছে, তাদের ভিতরে একটা হলো কান।
ভক্ত, শুদ্ধ ভক্ত মহাপুরুষগণের কান আমাদের সাধারণ মানুষের কানের মতো হয় না। আর গৌতম বুদ্ধের যে তিনটি, তার বিগ্রহের ভিতরে তিনটি ধরন আলাদা, তার ভিতরে একটি কান আলাদা, তার নাকটিও অন্যরকম। আর একটা হলো গৌতম বুদ্ধের চুল। চুলগুলো কি আমাদের মতো এমন সোজা সোজা? দেখেছেন চুলগুলো কেমন কোকড়ানো কোকড়ানো? মাথার চুলগুলো কোকড়ানো কোকড়ানো, গোল গোল করে কুকড়ে কুকড়ে রয়েছে। জানেন ওগুলো গৌতম বুদ্ধের মাথার চুল না, ওগুলো চুলই না। হ্যাঁ, দেখবেন একটু মোবাইলে একটা ছবি বের করুন, সবাই দেখুন গৌতম বুদ্ধের মাথায় কেমন গোল গোল একটু ফাঁকা ফাঁকা করে এমনি সাজানো সাজানো রয়েছে। সবাই ভাবছে ওগুলো কোকড়ানো চুল, ওগুলো কোকড়ানো চুলই নয়। গৌতম বুদ্ধ ছিলেন রাজার ছেলে। জীবনে কোনোদিন ঘর থেকে বের হয়নি গৌতম বুদ্ধ। সারা জীবন রাজ ঐশ্বর্যের মধ্যে থেকেছে। তার পিতা ঘর থেকে বেরোতে দেয়নি। এত সুন্দর চেহারা, এত সুন্দর গায়ের রং, যদি রোদ লেগে যায় তাহলে আমার ছেলের চেহারাটা নষ্ট হয়ে যাবে। তাই তার পিতা সবসময় তাকে ঘরের মধ্যে রেখেছেন, গৃহের মধ্যে তার পিতা সবসময় রেখেছেন। আর গৌতম বুদ্ধ একদিন তার রথের সারথীকে বললেন, সারথী আমাকে একটু বাইরে নিয়ে চলো ঘুরতে। এই চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে আমার যেন কেমন লাগছে, একটু বাইরে চলো। গৌতম বুদ্ধ জীবনে কোনো বুড়ো বৃদ্ধ মানুষ দেখেনি। তার যারা সেবা করতেন, তার যারা কাজের চাকর চাকরানি ছিল, তাদের বয়সও ছিল 24 বছর। গৌতম বুদ্ধ কোনোদিন বৃদ্ধ দেখেনি। আজ যখন সারথীর রথে করে বাইরে বেরোলেন, বটগাছের তলায় একটা বৃদ্ধ লোককে দেখতে পেল। সারথীকে জিজ্ঞেস করলেন, এই জন্তুটার নাম কি? সারথী বললেন, এটা কোনো জন্তু নয় গৌতম, এটা কোনো জন্তু নয়। তাহলে এনাই এরকম কেন? বলে, ইনি বৃদ্ধ হয়ে গেছে। ইনিও একসময় আপনার মতোই এমন দেখতে সুন্দর ছিল, বয়সের ভারে ইনি বৃদ্ধ হয়ে গেলেন। গৌতম বুদ্ধ মনে মনে ভাবলেন, আমিও একদিন এমন হয়ে যাব। হ্যাঁ, এ জগতে সবাইকেই কালের নিয়ম অনুসারে একদিন এমন হতে হবে। আর একটু সামনে গেল, দেখলো 4 জনে করে কাঁধে করে একটা মরা নিয়ে যাচ্ছে। হরি বল হরি বল বল। গৌতম বুদ্ধ জিজ্ঞেস করলেন, এটার মধ্যে কি আছে? বলে, ওই যে একটু আগে দেখেছিলেন বৃদ্ধ হয়ে গেছে, আর বৃদ্ধ দশার পরে এমনি একদিন কাঠে করে শ্মশান ঘাটে যেতে হবে। একদিন কাঁধে করে শ্মশান ঘাটে যেতে হবে। হরি বল বলে গৌতম বুদ্ধের মনে প্রশ্ন জাগলো, তাহলে আমি কে? আমি কে? কেন এই পৃথিবীতে এসেছি? আর আমার কর্তব্যই বা কি? কোনো দিন যদি আমাদের মনে ওই একই প্রশ্ন জাগে, আমি কে, কেন এই পৃথিবীতে এসেছি, আর আমাদের কর্তব্য কি, জেনে নেবেন সেদিন হলো আপনার ভজন শুরু। সেদিন আপনার সাধন ভজন শুরু হবে, যেদিন আপনার প্রাণে প্রশ্ন জাগবে, আমি কে, কেন এলাম এই পৃথিবীতে, আমার কর্তব্য কি? এই প্রশ্ন যদি আপনার কোনো দিন মনের ভিতরে জাগে, তাহলে সেদিন থেকে আপনার সাধন ভজন শুরু। গৌতম বুদ্ধ বললেন, আমাকে জানতেই হবে আমি কে, কেন এই পৃথিবীতে এসেছি। গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করলেন, এক কাপড়ে সংসার ত্যাগ করলেন, মস্তক মুন্ডন করলেন, ওমা সমস্ত কিছু ত্যাগ করলেন। চুল তো অহংকারের প্রতীক, মুন্ডন করে চুল ত্যাগ করে একটি অশ্বত্থ বৃক্ষ রোপণ করে সেই অশ্বত্থ বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ ভজন করতে বসলেন, ধ্যান করতে বসলেন। বললেন, যতক্ষণ পর্যন্ত না আমি জানতে পারবো আমি কে, ততক্ষণ পর্যন্ত আমার ভজন চলতে থাকবে। ছোট্ট একটি অশ্বত্থ গাছের চারা রোপণ করে ভজন করছে। বৈশাখ চৈত্র মাসের দিন, প্রচুর রৌদ্র, দুই পাশে দুটি পুকুর। ডান পাশের পুকুরটার জল শুকিয়ে গেছে, আর ডান পাশের পুকুরের ভিতরে থাকতো একদল শামুক। জল শুকিয়ে গেছে তো, তাই ওই শামুকদের ভিতরেও দলপ্রদান থাকে। সবার ভিতরে পিঁপড়ে বলুন, যা বলুন, ওদের মধ্যে একটা দলপ্রদান থাকে। তো ওরা ওদের ভাষা বুঝতে পারে। তো শামুকদের ভিতরে যে দলপ্রদান, তিনি অন্য সবাই শামুকদেরকে বললেন, চলো, এইখানের জল শুকিয়ে গেছে, এখানে থাকলে আর আমরা বাঁচব না, পাশের জলাশয়ে যেতে হবে।
সমস্ত শামুকরা লাইন দিয়ে চলেছে দলপতির সাথে পাশের জলাশয়ে নিজের প্রাণ বাঁচাতে। আর যখন যাচ্ছে রাস্তার মধ্যে দেখলেন দলপতি শামুক, রাস্তার মধ্যে দেখলেন অপূর্ব সেই দিব্য জ্যোতিধারী বুদ্ধদেব ধ্যান করছেন। মাথায় চুল আছে একটা চুলও নেই, মস্তক মুন্ডন করে বসেছেন। তো প্রচণ্ড প্রখর রৌদ্রের তাপে বুদ্ধদেবের মাথাটা যেন ফেটে যাচ্ছে, কিন্তু তাও সে ভজন করে যাচ্ছে, সাধনা করে যাচ্ছে। দলপতি শামুক বলছে, আহারে, আমার যদি সামর্থ্য থাকতো এমন সাধুর মাথায় আমি ছায়া হয়ে থাকতাম। এত প্রকার রোদের মধ্যে আমার গোবিন্দের ভজন করছি, আমার যদি সামর্থ্য থাকতো আমি এনার মাথায় ছায়া হয়ে থাকতাম। দলপতি শামুকটা মনে মনে ভাবলেন, মরতে তো একদিন হবেই, আজ মরি আর কাল মরি, মরতে তো একদিন হবেই, মরার আগে একটু সাধুর সেবা করে নেই। শামুকটা কি করলেন জানেন? পাশের জলাশয় আর গেলেন না। শামুকটা বললেন, আমার যেইটুকু আছে আমি সেইটুকু দিয়ে ভক্তের সাধুর সেবা করব। শামুকটা গৌতম বুদ্ধের গায়ে বেয়ে বেয়ে উঠে মাথার উপরে উঠলেন, আর মাথার উপরে উঠে ওর খোলসটা দিয়ে ওর যতটুকু ছোট্ট শামুক, তো যতটুকু সামর্থ্য সেইটুক দিয়ে মাথার কিছুটা অংশ, কিছুটা ছোট্ট কিছু অংশ ওইখান দিয়ে ঢেকে রেখেছে। বলে, এইটুকু তো আমি রোদের হাত থেকে বাঁচাতে পারবো। অন্য শামুকরা ডেকে বলল, কি দলপতি যাবেন না? দলপতি শামুক বললেন, আমার আর যাওয়া হবে না, মরতে তো একদিন হবেই, তাই মরার আগে একটু সাধুর সেবা করে নি। এমন সাধু যে ভজনে নিষ্ঠা হয়ে এই রোদের মধ্যে তন্ময়, তাই মরার আগে একটু সাধুর সেবা করে নি। দলপতি শামুকটা গৌতম বুদ্ধের মাথার উপরে উঠে নিজের খোলসটা ছড়িয়ে দিয়ে একটু ছায়ার ব্যবস্থা করে দিলেন। অন্য শামুকরা বললেন, তাহলে আমরাও আর যাব না, চলো আমরাও গিয়ে সাধুর সেবায় লাগি। সমস্ত শামুকরা এক এক করে উঠে গৌতম বুদ্ধের চারোটা মাথার পাশে গোল গোল করে ঘিরে ধরলেন, যেন তার মাথায় কঠিন রোদের তাপ না লাগে। গৌতম বুদ্ধ ভজন করছে, সাধনা করছে, আর ওই শামুকরা তাদের দেহের মধ্যে জল ধরে রাখে, অনেক সময় ধরে জল ধরে রাখে, বেশ কিছুক্ষণ ধরে জল ছাড়াও তারা বাঁচতে পারে। তারা একটু একটু করে জল ছেড়ে ছেড়ে ওই গৌতম বুদ্ধের মাথায় যেন একটু ঠান্ডা লাগে, শীতলতা লাগে, তাই নিজেরা মাথার ছায়া হয়ে ওই মাথার মধ্যে জড়িয়ে রইলেন। জানেন, এমনি করে তারা ভক্ত সেবা দিতে দিতে, ওই ভক্তর সেবা করতে করতে, ওই মাথার মধ্যে ছায়া দিতে দিতে এক সময় তারা গৌতম বুদ্ধের মাথার উপরেই দেহ ত্যাগ করলেন। আর মাথার উপরে দেহ ত্যাগ করে তারপরেও সেই দেহটাকে এমনভাবে তারা রেখে গেলেন, বলে মরার পরেও যেন সাধুর সেবায় লাগে। ওই মাথার উপরে খোলসগুলো অমনি সাজিয়ে সাজিয়ে রইল। গৌতম বুদ্ধ যখন ধ্যান ভাঙলো, তাকিয়ে দেখলেন তার মাথার উপরে তাকে সেবা করতে গিয়ে সেই বনের জলজ প্রাণীগুলো নিজের জীবন দিয়ে দিল সাধু সেবার জন্যে। গৌতম বুদ্ধ সংকল্প করলেন, তোমরা সাধু সেবার জন্যে মানুষ হয়ে সাধুর সেবা করতে চায় না, আর তোমরা জলের প্রাণী হয়ে সাধু সেবা করলে, আর সাধু সেবা করতে করতে এমনি দেহটাকে ত্যাগ করে দিলে। গৌতম বুদ্ধ বলল, আমিও কথা দিলাম, যাদের সাধু সেবায় এমন মন, যারা সাধু সেবা করতে করতে দেহ ত্যাগ করে, আমিও কথা দিলাম, তোমাদের ঠাই আমার চরণে নয়, চিরকাল তোমরা আমার মাথার উপর ঠাই, চিরকাল আমার মাথার উপরে ঠাই পাবে। রেখে দিলেন। জানেন, কোনোদিন আর সেই শামুকদেরকে গৌতম বুদ্ধ মাথা থেকে সরালেন না। আজও যেখানে গৌতম বুদ্ধের শ্রী বিগ্রহ আছে, সেই ছোট ছোট শামুকগুলো তার মাথার চারপাশে আজও জড়িয়ে আছে। তাই এই মানব জীবন সার্থক তখন যখন সাধু সেবায় ভক্তের সেবায় লাগতে পারি, সাধু সেবায় ভক্তের সেবায় লাগতে পারি। পরম কৃষ্ণ ভক্ত বেদবতী
কাঁদছে আর গিরিধারীর কাছে বলছে, গিরিধারী যেন ভক্তের সেবায় লাগে দে পারি, ভক্তের সেবায় লাগতে পারি। আমি আর কিছু চাই না হরি, আমি আর কিছু চাই না হরি, যেন ভক্তের সেবা লাগতে পারে, যেন ভক্তের সেবায় লাগতে পারি, যেন চরণ ধরে থাকতে পারি, যেন চরণ ধরে থাকতে পারি। আমি চাই না প্রভু গাড়ি বাড়ি, আমি চাই না প্রভু গাড়ি বাড়ি, যেন চরণ ধরে থাকতে পারে, যেন চরণ ধরে থাকতে পারি। তোমরা চরণ ধুলা দিও মোরে, তোমরা চরণ ধুলা দিও আমারে, আমি মহাপাপী এ সংসারে, আমি মহাপাপী এই সংসারে। হে ভক্ত, আমি তো মহা পাপী, তাই তোমরা একটু চরণ দুলো দিও, আর তোমাদের চরণ দুটো ধরে যেন থাকতে পারি। ওমা, এ জগতে ভক্তের চরণদুলির যে মহিমা, এ যে বুঝতে পেরেছে তারই তো গোবিন্দ হয়েছে। আমাদের ভজন জগতের যত ভজন রয়েছে তার 100-র মধ্যে 80টা ভজনের রচয়িতাই হলো নরোত্তম ঠাকুর মহাশয়। নরোত্তম ঠাকুর মহাশয়ের শিক্ষাগুরু যেদিন ঠাকুর মহাশয়কে বলেছে তুমি পদ্মায় যেও স্নান করতে, ওই পদ্মার বুকে তোমার জন্যে মহাপ্রভু প্রেমদন রেখে গেছে। যারা খেতুরি ধামে গিয়েছেন তারা জানেন গৌরাঙ্গ বাড়ি থেকে আর ওই যেখানে ঠাকুর মহাশয় প্রেমধন লাভ করেছেন সেই প্রেমতলি কতটা দূরত্ব, 1-1.5 মাইলেরও বেশি হবে বোধহয়। হ্যাঁ, তো অতটা দূরত্ব। বাবার কাছে ঠাকুর মহাশয় বললেন, বাবা আমি আজ সকালবেলায় পিতার কাছে, রাজা তো, পিতার কাছে বললেন বাবা আজ আমি পদ্মায় স্নান করতে যেতে চাই। পিতা বললেন খুব ভালো কথা, আমার একমাত্র পুত্র পদ্মায় স্নান করতে যাবে। পিতা ডেকে বললেন কে আছিস, একটা পালকি নিয়ে আয়, আমার ছেলে আজ পদ্মায় স্নান করতে যাবে। নরোত্তম ঠাকুর মহাশয় বললেন আমি পালকিতে যাব না। পিতা মনে মনে ভাবছে রাজার ছেলে তো বোধহয় বড় কিছুতে যেতে চায়। না না, কাঠের পালকি নয়, আমাদের সোনার পালকিটা নিয়ে আয়, আমার একমাত্র ছেলে যাবে। সোনার পালকি আনা হলো। নরোত্তম ঠাকুরের নয়নে জল, না বাবা আমি সোনার পালকিতে যাব না। পিতা ভেবেছে যে রাজার ছেলে বোধহয় রাজকীয় বেশে যাবে। কে আছিস, তাহলে আমাদের ঘোড়াটার নিয়ে আয়।
আমার ছেলে ঘোড়ায় করে যাবে। নরোত্তম ঠাকুর বললেন, না বাবা, আজ আমি ঘোড়ায় করেও যাব না। ও ঘোড়ার থেকেও বড়, হাতি নিয়ে আয়। কে আছিস আমাদের হাতিশালা থেকে হাতি নিয়ে আয়। আমার একমাত্র ছেলে আজ রাজবেশে হাতির পিঠে করে খেতুরি ধামে স্নান করতে যাবে। নিয়ে আয় হাতিটা, নিয়ে আয়, পদ্মায় স্নান করতে যাবে। নরোত্তম ঠাকুর বলল, না বাবা, আমি হাতিতে করেও যাব না। কি বললি? পালকিতে যাবি না, ঘোড়াতে যাবি না, হাতিতে করে যাবি না, তাহলে কেমন করে যাবি? ঠাকুর মহাশয়ের দুইটি নয়নে জল। বাবা, এই পথে কত সাধুগুরু বৈষ্ণব হেঁটে গেছে, তাই আজ এই পথে আমি হাতিতে পালকিতে করে নয় বাবা, আমি গড়াগড়ি দিয়া যাব। গড়াগড়ি দিয়া যাব। আমি ভক্তের ধুলি অঙ্গে মাগব। ভক্তের ধুলি অঙ্গে মাগব। আমি গড়াগড়ি দিয়া যাব। আমি গড়াগড়ি দিয়ে যাব। যেথায় ভক্তের ধুলা পাব, আর যেথায় ভক্তের ধুলা পাব। আমি গড়াগড়ি দিয়ে যাব। আমি গড়াগড়ি দিয়ে যাব। হরি বল। বলল, আমি ভক্তের ধুলায় গড়াগড়ি দিয়ে যাব। এমন রাজপুত্র, সে ধুলায় গড়াগড়ি দিতে গেলেন। ওমা, তার জন্যেই তো তার মহাপ্রভু প্রেমদন রেখে গেছিল। আজ সেই পরম কৃষ্ণ ভক্ত বেদবতী অসুরকুলে বিবাহ হলেন। যন্ত্রণাটা নিজেই চেয়ে নিলেন। অসুর রাজ্যে রাজরানী হলেন, কোনো সুখ শান্তির অভাব নেই। কিন্তু দুঃখ কি, ওখানে কোনো কৃষ্ণ ভক্ত নেই। ওমা, এ জগতে যারা কৃষ্ণ ভক্ত, যারা ভগবানের ভক্ত, তারা কোনো সময় সুখের পাগল নয়। তাদের কাছে টাকা পয়সা অর্থ বৈভব থাকলে তারা সুখী নয়। তারা কোনো জায়গায় গিয়ে যদি ভক্তের সঙ্গ পায়, তাহলে তারা সর্বশ্রেষ্ঠ সুখী। বেদবতী শ্বশুর বাড়িতে গেলেন, কিন্তু কোনো ভক্ত নেই। বেদবতী বলে, বেশ। শাশুড়ি মাকে জিজ্ঞেস করলেন, মা, ঠাকুর ঘরটা কোথায়? কোনখানে আমার গিরিধারী রাখবো? শাশুড়ি মা বলল, আমার এই রাজপ্রসাদে কোনো ঠাকুর ঘর নেই। অসুর তো মা, বিশাল রাজপ্রসাদ, কিন্তু তার মধ্যে একটা ঠাকুর ঘর নেই। হ্যাঁ, এই অসুর কি সেই যুগে ছিল না এখনকার যুগেও আছে? জোরে বলুন তো। আমার এখনো আছে না নেই? কে বলেছে নেই? এখনো এই অসুরের অভাব নেই। আমাদের খাওয়ার ঘরগুলো, আমাদের নিজেদের শোয়ার ঘরগুলো সব বড় বড় হয়, কিন্তু আমাদের গোবিন্দের ঘরগুলো সব থেকে ছোট। ঘরের এক কোনায় গিয়ে ঠাঁই পায় গোবিন্দ। আর যাদের 2 তলা 3 তলা বিল্ডিং আছে, তাদের ভগবান তো ঠাঁই পায় ওই সিঁড়ির নিচে। সিঁড়ির নিচে একটা ছোট্ট ঘর হয়, ওটা কোনো কাজে লাগে না, ওটাকেই ঠাকুর ঘর বানায়। ওই সিঁড়ির নিচে গোবিন্দের ঠাঁই হয়। চিরকাল গোবিন্দ থাকে মাতার উপরে, আর কলিযুক্ত আমরা থাকি গোবিন্দের মাতার উপরে। সিঁড়ি দিয়ে যাই আর গোবিন্দের মাতার উপরে পাড়া দিয়ে উপরে উঠে চলে যাই। এই তো হলো গিয়ে মা কলিযুগের লক্ষণ। তাই আমাদের ব্যাধিও ছাড়ছে না। আজ প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘরগুলো আছে, কিন্তু শুদ্ধ পদ্ধতিতে, শুদ্ধ পরম্পরায় নেই। ভগবানের সিংহাসনগুলো সব বাড়িতে মাটিতে রাখা। কোথায় রাখা?
দুটো ইট পেতে সেই মাটির উপরে ভগবানের সিংহাসন রেখেছেন। যেমন থাকুক, ছোট থাকুক বড় থাকুক, কোনো আপত্তি নেই, গোবিন্দকে ভক্তির সাথে রাখতে হয়। প্রত্যেক ঘরে গেলে একই চিত্র মা, ভগবান সিংহাসনটা দুটো ইট পেতে তার উপরে রেখে দিয়েছেন। অপরাধ, ভগবানের মন্দির, শ্রীমন্দির, সিংহাসনকে কোমর সমান উঁচুতে রাখতে হয়। কতটা উঁচুতে? কোমর সমান উঁচুতে রাখতে হয়। গোবিন্দকে কোনো সময় বসে বসে সেবা নয়, গোবিন্দকে সেবা দেওয়ার সময় দাঁড়াতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবা দিতে হয়। যাদের ঘরে এখনও এমন ঠাকুর ঘর আছে তারা এগুলোকে পরিবর্তন করুন। এই ভাগবত পাঠ কি আমি কালকে বললাম না, এই ভাগবত পাঠ শুনলে পাপ থেকে মুক্তি পাবেন? জোরে বলেন, পাবেন? জীবনেও পাবেন না। এই ভাগবত পাঠ শুনলে কোনোদিন পাপ যাবে না। হ্যাঁ, এই ভাগবত পাঠ শুনে যদি সেটা মানব জীবনে পালন করতে পারেন তাহলে আপনার পাপ দূর হবে, নচেত নয়। গোবিন্দের সিংহাসনকে কোমর সমান উঁচুতে উঠান। যাবেন তো যে কোনো শুদ্ধ ভক্তের গৃহে যাবেন তো দেখবেন তো তাদের ঠাকুরঘর নিচে রাখা কিনা, দেখবেন সবার ঠাকুরঘরটা কোমর সমান উঁচুতে রাখা। উঁচুতে রাখবেন কেন জানেন? বলে কোমর সমান উঁচুতে না রাখলে কি হয়, ভগবান আপনার চরণ দেখে। ওমা, গোবিন্দের যখন আরতি দেখাতে হয় তখন দাঁড়াতে হয়। আপনার ঠাকুরঘর যদি মাটিতে থাকে আর আপনি যদি দাঁড়িয়ে আরতি দেখান, দেখবেন আপনি ভগবানের বদন দেখতে পারছেন না, কিন্তু ভগবান আপনার বদনও দেখতে পারছে না, ভগবান দেখছে আপনার চরণ। তাই ভগবানের সিংহাসন একটা ছোট টুল বা টেবিল বানিয়ে ওর উপরে উঠাবেন, আর আরতি কীর্তন করবার সময় দাঁড়াবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাবেন যেন গোবিন্দের চরণ দেখতে পাই। আরও কি হয়, ভগবানের এই যে গরমের সময় যাদের ঠাকুর ঘরগুলো নিচে রাখা, ওমা এই পাখা ছাড়েন না গরমের সময়, এই ফ্যান ছাড়েন তো, আর পাখায় বাতাসে ধুলাবালিগুলো ওড়ে না? ওড়ে না? জোরে বলুন। এবার যদি ঠাকুরঘর নিচে থাকে, ধুলাগুলো উড়ে গিয়ে গোবিন্দের গায়ে পড়বে না? পড়বে না? তাহলে সেই পাপের আর রেহাই হবে? তাই গোবিন্দের সিংহাসন কোমর সমান উঁচুতে রাখতে হয় যেন আপনার চরণ ধুলা উড়ে গিয়ে গোবিন্দের গায়ে না লাগে। এবং গোবিন্দের সেবা করবার সময় আপনি যেন গোবিন্দের বদন দর্শন করতে পারেন, চরণ দর্শন করতে পারেন, তাই উঁচু করে ভগবানের সিংহাসনটা রাখবেন। হ্যাঁ, যেখানেই রাখুন ভক্তির সাথে নিষ্ঠার সাথে গোবিন্দকে রাখুন। বেদবতী শাশুড়ি মাকে জিজ্ঞেস করল, মা ঠাকুরঘর কোথায়? শাশুড়ি মা বললেন, এখানে কোনো ঠাকুরঘর নেই। বেদবতী বললেন, এবার আমার গিরিধারীকে আমি কোথায় রাখি? বেদবতী কি করলেন জানেন? নিজের ঘরেই কিছুটা জায়গা সুন্দর মতো সাজিয়ে ওখানে রাখলেন, কিন্তু মনের মধ্যে চিন্তা, এখানে তো রাখলাম, রাত্রবেলায় আমার গোবিন্দকে শয়ন দেব কোথায়? আমার যারা ভগবানকে ভালোবাসে তারা গোবিন্দের শয়নের কথাও চিন্তা করে। আমাদের অনেকের বাড়িতেই ঠাকুর আছে, সকালবেলা দাঁড়ায় আর সারা বছরই দাঁড়িয়ে থাকে, গোবিন্দকে আর শয়নও দেয় না। নিজেদের শয়নের জন্য খাট আছে, বালিশ আছে, ল্যাপ আছে, তোষক আছে, কিন্তু গোবিন্দের শয়নের জন্য ঘরের মধ্যে নেই। কেমন গোবিন্দকে ভালোবাসি, এর নাম ভালোবাসা? মোটেই নয়। ভালোবাসা কাকে বলে? তোমার ভালোবাসার মানুষটা যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করার নামই হলো ভালোবাসা। যদি তুমি ভগবানকে ভালোবাসো, তোমার ভগবান কি করলে ভালো থাকবে সেই ব্যবস্থা করার নামই হলো ভালোবাসা। তাই প্রত্যেকেরই উচিত গোবিন্দের মন্দিরের পাশে একটু ছোট করে শয়নের মন্দির, শয়ন খাটও রাখা, যেন গোবিন্দকে শয়নও দিতে পারেন। হ্যাঁ, বেদবতী চিন্তায় পড়ে গেল, রাত্রবেলায় আমি আমার গোবিন্দকে কোথায় শয়ন দেব? এদিকে বাসর রাত, তার স্বামী চন্দ্রচূড় দৈত্য চলে এসেছে, আর এসে দেখে বেদবতী ওই ঘরের এক কোনায় ঠাকুর ভগবানকে পেতে ওখানে বসে ভজন করছে, নাম করছে। অসুর তো ভগবানকে সহ্য করতে পারে না, আর বেদবতী কাঁদছে, হে গোবিন্দ, বাসর ঘর সাজায় না ফুল দিয়ে? বেদবতী কাঁদছে, আহারে এই ফুল তোদের কত দুর্ভাগ্য, তোরা যদি আমার গোবিন্দের সেবায় লাগতি তোরা সব ধন্য হয়ে যেতি, কিন্তু তোরা গোবিন্দের সেবায় লাগতে বোধহয় পারবি না রে। ওখানে বসে কাঁদছে। অসুর এসে দেখছে বেদবতী তার ঠাকুরকে নিয়ে ভজন করছে, নাম করছে। চন্দ্রচূড় অসুরের মনের মধ্যে রাগ হয়ে গেল, ধ্যাত
আমি এ ঘরে থাকবই না। বাসর রাত্রেই স্ত্রীকে ছেড়ে চলে গেলেন। আর বেদবতী বললেন, ভালোই হয়েছে। আমি এতক্ষণ ভেবেছিলাম আমার গিরিধারীকে কোথায় শয়ন দেব, এবার এই খাটেই শয়ন দিয়ে দেই। সেই ফুল দিয়ে সাজানো খাটে গিরিধারীকে শয়ন দিয়ে দিয়েছে, আর বেদবতী নিচে মাটিতে শুয়ে পড়েছে। ওমা, এ জগতে যে গোবিন্দের কথা ভাবে, গোবিন্দ তার কথা ভাবে। সকাল হয়ে গেছে, আর সকালবেলা বেদবতী ঘুম ভেঙে ভগবানের নাম কীর্তন করছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে। হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। পরম ভক্ত বেদবতী সকালবেলা উঠে ভগবানের নাম করছে। ওমা, অসুররা কি গোবিন্দের নাম সহ্য করতে পারে? ওই স্বামী আর শাশুড়ি সহ্য করতে পারছে না, কানের মধ্যে তুলো দিচ্ছে, কিন্তু ও উচ্চস্বরে ভগবানের নাম করেই যাচ্ছে। বলে, এই নাম যদি একবার কানে যায় তাহলে অসুরও কৃষ্ণ ভক্ত হয়ে যায়। বেদবতী তাই উচ্চস্বরে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, সবাই মিলে মা উচ্চস্বরে জোরে বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। অসুরের রাজত্বে তো কোনোদিন কৃষ্ণ নাম হয় না। আজ আশেপাশের ভক্তদের কানে যখন ওই নাম গেল, হ্যাঁ, তারা সবাই ওই জানালার ফাঁকা দিয়ে উকি মেরে দেখছে। আর বেদবতী তো পরম শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছিলেন, আর তার ওই কণ্ঠে নাম শ্রবণ করে অসুরদের মনগুলোও পবিত্র হয়ে গেল। আর সেই অসুররাও বেদবতীর সঙ্গে সঙ্গে প্রভুর দিব্য নাম করতে লাগলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ সবাই মিলে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
এসেছে দেখতে গ্রামে। এবার দেখতে এসেছে, বেদবতী বলছে শোনো, তোমরা চুপ করে থেকো না, তোমরাও সবাই বদন ভরে বলো, এই নাম জগতের সবাইকে উদ্ধার করে। তোমরাও বলো হরে কৃষ্ণ হরে, সবাই কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কি হলো জানেন? বেদবতী এতদিন একা ছিলেন, আজ তার সাথে 5-6 জন ভক্ত যুক্ত হয়ে গেল। দৈত্য চন্দ্রচূড় তার মাকে গিয়ে বলছে, মা এ তো মহা মুশকিল হলো, আমাদের অসুরের রাজত্বে এমন কৃষ্ণ ভক্ত বউ এসেছে, এবার ওর জন্য তো দেখছি আরো কতজন ভক্ত হয়ে গেল। মা বুদ্ধি দিচ্ছে ছেলেকে, শোন একটা বুদ্ধি আছে। কি? ওরা না কৃষ্ণ নাম করে, ওদের একটা ঠাকুর আছে, ওই গিরিধারীকে নিয়ে ওরা নাম করে। একটা কাজ কর বাবা, তুই ওই ঠাকুরটা ভেঙে দে, যদি ভেঙে দেস তাহলে আর ওরা নাম করতে পারবে না। আমা অসুর চন্দ্রচূড়, মাথায় অসুরের বুদ্ধি তো, আর ভগবানের সেই বিগ্রহ ভেঙে দিলেন। ওমা যারা ভগবানের বিগ্রহকে ভাঙে তাদেরকে কি বলে? জোরে বলুন, জোরে বলুন। এই কলিযুগে অসুর আছে না নেই? আছে, এখনো এই কলিযুগে এখনো অসুর আছে। যারা আজও ভগবানের বিগ্রহকে ভেঙে দেয় এরা অসুর ছাড়া কিছুই না। ভেঙে দিলেন। বেদবতী, অন্য যারা ভক্তরা ছিল তারা কাঁদছে। বেদবতী বলছে, কাঁদছো কেন ভাই? বলে দেখো এদের মন কত অসুর, আমাদের ভগবানের বিগ্রহ ভেঙে দিয়েছে। বলে চিন্তা নেই, আমরা আবার জোড়া লাগাবো। ওরা আবার সেই ভাঙা বিগ্রহে কাদামাটি দিয়ে জোড়া লাগিয়ে ওরা ভগবানকে ডাকছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই কৃষ্ণ কৃষ্ণ আরো হরে জোরে। হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমার কেউ যদি ভগবানের বিগ্রহ ভেঙে দিয়ে মনে করে যে দমিয়ে রাখা যাবে, আসলে কি দমিয়ে রাখা যায়? যায় না। হ্যাঁ, ছেলে মাকে গিয়ে বলছে, মা ওদের ঠাকুর তো ভেঙে দিয়েছে, কিন্তু তাও তো ওদের নাম বন্ধ হচ্ছে না। মা বলছে, তুই ভালো মতো ভাঙতে পারিস নি, আজ একটা হাতুড়ি নিয়ে যাবি, আজ বিগ্রহটাকে ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিবি। কি করলেন জানেন? অসুর তো যেই কথা সেই কাজ। একটা হাতুড়ি নিয়ে বিগ্রহটাকে ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, একেবারে গুঁড়ো করে দিয়েছে। ভক্তরা কাঁদছে। বেদবতী বলছে, কাঁদছো কেন? বলে কাঁদবো না, কি করব দেখো, আমাদের ভগবানের বিগ্রহকে ভেঙে ওরা কেমন গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। হ্যাঁ, বেদবতী বলছে ভালোই করেছে, তাতে কি হয়েছে? আগে আমাদের গোবিন্দ একটার মধ্যে ছিল, আর এখন ওরা গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, তো এই প্রত্যেকটা কণার মধ্যে আমার গোবিন্দ বিরাজ করছে। চলো, ভয় পেও না ভক্তগণ, আমরা এই গুঁড়োগুলোকে সম্মুখে রেখেই কৃষ্ণ নাম করব। আমার সেই ভগবান ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, বলে এখানে লক্ষ লক্ষ ভগবান আছে, চলো এই গুঁড়োর মধ্যে বসেই আমরা কৃষ্ণ নাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাবা, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। চন্দ্রচূড় দৈত্য বলছে, মা তোমার কোনো কথাই তো কাজ হয়নি, বিগ্রহটাকে ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো বানিয়ে দিয়েছে, কিন্তু তাও তো ওরা ওই সেই গুঁড়ো নিয়ে কৃষ্ণ নাম করছে। মা বলছে, শোন আজ একটা কাজ করবি। বলে কি কাজ? আজ ওই বিগ্রহগুলোর ওই গুঁড়ো, যে ওরা গুঁড়োটা এক জায়গায় রেখে নাম করে, ওই গুঁড়োটা নিয়ে সারা গ্রামে ছড়িয়ে দিবি। আর যদি ওরা গুঁড়ো খুঁজে না পায় তাহলে আর কৃষ্ণ নাম কোথায় বসে করবে? আমার এইদিকে বেদবতীকে যন্ত্রণা দিচ্ছে,
আর দিন দিন বেদবতীর দলে কৃষ্ণ ভক্তরা অসুররা ভক্ত হয়ে ওর সাথে নাম করছে। কি করলেন জানেন? সেই অসুর তো সেই ভগবানকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে সেই গুঁড়োগুলো সারা গ্রামে ছড়িয়ে দিয়েছে। ভক্তরা এসে বেদবতীকে বলছে, মা, ভগবানের সেই ভাঙা গুঁড়োগুলোও আর নেই, সারা গ্রামে ছড়িয়ে দিয়েছে। বেদবতী বলছে, ভালোই করেছে, ভালোই করেছে। এতদিন আমরা ঘরের মধ্যে বসে নাম করতাম, আমাদের ভগবানের সেই অঙ্গকান্তি গুঁড়োগুলো সারা গ্রামে ছড়িয়ে দিয়েছে। চলো আজ আমরা গ্রামে গ্রামে, নগরে নগরে, ঘরে ঘরে গিয়ে নাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আয়। কৃষ্ণ কৃষ্ণ বাবা হরে হরে করতালি দিয়ে মায়েরা। হরে রাম 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 হরে হরে। ওমা, এতদিন ওনার নাম করতো কোথায় বসে, আর এখন বেরিয়েছে কোথায়? বলে এখন আরো আমাদের দলে বেশি বেশি ভক্ত হবে। ভক্তের কাজ কি? নিজে ভক্ত হয়ে যদি আরেকজনকে ভক্ত বানাতে পারে। এবার সবাই মিলে রাজপথে গ্রামে বেরিয়ে পড়েছে। আর সবার আগের রানী বেদবতী দুই বাহু তুলে, আর পিছনে হাজারো ভক্তের ঢল নেমেছে। সবাই হরে কৃষ্ণ, দুই বাহু তুলে সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে বাবা। হরে রাম হরে রাম 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 হরে হরে। হাজার ভক্তের ঢল নেমেছে রাজপথে, কিন্তু ওই অসুর রাজা চন্দ্রচূড় সহ্য করতে পারলেন না। শত অত্যাচারেও বেদবতীর কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম বন্ধ করতে পারলেন না। ভগবানের কাছে বেদবতী বললেন, প্রভু, আমার জীবনে দুঃখ আর যন্ত্রণাকে সঙ্গী করে নিয়েছি, তাই তুমি আমায় আশীর্বাদ করো, শত দুঃখ যন্ত্রণায়ও যেন আমি তোমাকে ভুলি না, যেন নয়ন জলে এমনি ভাবে তোমায় ডাকতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই আরো জোরে। কৃষ্ণ 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 বাবা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কিন্তু অসুর রাজা চন্দ্রচূড় বেদবতীর এই ভজন সাধন মেনে নিতে পারলেন না, তাই মায়ের কাছে বুদ্ধি নিতে গেলেন। মা, কি করা যায়, কি করলে এই বেদবতীর কৃষ্ণ নাম বন্ধ করা যায়? মা বুদ্ধি দিলেন, দেখ, এত অত্যাচার করেও যখন ওর নাম বন্ধ করা যায় না, এবার শেষ উপায়, ওর জিভটাকে কেটে ফেলতে হবে। ওর জিভটাকে কেটে ফেলে দে। ওর জিভ যদি কেটে ফেলিস, জিভ না থাকলে আর নাম করতে পারবে? জিহ্বা না থাকলে বলে ওর জিহ্বাটাকে কেটে ফেলতে হবে। অসুর তো মা যেই কথা সেই কাজ, ঢেরা পিটিয়ে দেয়া হলো। হাজার হাজার ভক্ত আসলো। অসুর রাজা ঘোষণা দিল, আজ থেকে আমার রাজ্যে যে কৃষ্ণ নাম করবে তার জিহ্বা এমনি করে কেটে দেয়া হবে। আর বেদবতী ভক্তদেরকে সাহস দিয়ে বলল, হে ভক্তগণ, আমার জিহ্বা যদি কেটে দেয়, তোমরা কিন্তু নাম বন্ধ করো না। এই অসুররা আর কতজনার জিহ্বা কাটবে, তোমরা বদনে উচ্চ স্বরে হরিনাম কীর্তন করে যাও। কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে রাধে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হাজার কণ্ঠে ভক্তরা কৃষ্ণ নাম করছে। আর দুষ্টু দৈত্য চন্দ্রচূড়
বেদবতীর যে তোমায় এত নিষেধ করা সত্ত্বেও শুনলে না। বেদবতী বললে আমার জিহ্বা কেটে দাও, কিন্তু তাও কৃষ্ণ নাম বদনে বন্ধ করব না। শাশুড়ি কুটুম্বিকা পিছন থেকে হাত দুটো ধরে রাখলেন, আর দৈত্য চন্দ্রচূড় ধারালো অস্ত্রের আঘাতে বেদবতীর জিহ্বাটাকে কেটে দিলেন। আমার দেহের সব থেকে নরম জায়গা কোনটা? জিহ্বা। আর দেহের সব থেকে শক্ত জায়গা কোনটা? দাঁত। সব থেকে শক্ত হলো দাঁত, আর নরম হলো এই দুইজনকে থাকতে দিলেন কোন জায়গায় ভগবান? এক জায়গায়। এর নামই ভজন। যদি ওই শক্তের মধ্যে থেকে নরম ভজন করতে পারে, ডেকে যেতে পারে, তাহলে তার ভজনই হলো সার্থক। তদ্রূপ এই শক্তের মধ্যে থেকে, এর বেশি আর বলতে পারবো না, এই শক্তের মধ্যে থেকে নরম হয়েও যদি আপনি কৃষ্ণ নাম চালিয়ে যেতে পারেন, শত অত্যাচারেও বন্ধ না করেন, তাহলে তার নামই ভজন। জিহ্বাটাকে কেটে দিলেন ওই দুষ্টু অসুররা, বেদবতীর জিহ্বাটাকে কেটে দিলেন। আর সেই জিহ্বায় ওমা কি তীক্ষ্ণ যন্ত্রণা! সেই যন্ত্রণায়ও বেদবতী ভগবানকে ডাকছে, কিন্তু মুখ থেকে, জিহ্বা থেকে দর দর করে রক্ত ঝরছে। ডাকছে ভগবানকে, জিহ্বা থাকতে তো, জিহ্বা কেটে ফেললে তো আর ভগবান কথা বলা যায় না। জিহ্বাটা কেটে ফেলেছে তো, তাই যন্ত্রণায় করে শব্দ করছে, কাকড়াচ্ছে, আর করে শব্দ করে উচ্চ স্বরে ভগবানকে ডাকছে, প্রভু দাও, আরও যত যন্ত্রণা আছে দাও, কিন্তু তাও যেন তোমার নাম বন্ধ। কাটা জিহ্বায় করে উচ্চ স্বরে ভগবানকে ডাকছে। ভগবানের নাম আর এখন হচ্ছে না, জিহ্বাটা তো কেটে ফেলছে, শুধু করে শব্দই হচ্ছে, কিন্তু আর ভগবানের নাম হচ্ছে না। গোবিন্দ আর থাকতে পারলেন না, গোলকের হরি ভুলোকে নেমে আসলেন। বেদবতী, তোমার জিহ্বা কেটে নিল, তাও তুমি নাম বন্ধ করলে না। ধন্য বেদবতী, তোমার এই ভক্তি, তোমার এই ভক্তি জগতে কোনো দিন ম্লান হবে না। কাটা জিহ্বায় তুমি এমনি করে আমাকে ডাকছো, তোমার এত যন্ত্রণা তাও তুমি ডাকছো। বেদবতী, আমি কথা দিলাম, তোমার মতো কেউ যদি এমন করে আমায় ডাকে, আমি সঙ্গে সঙ্গে তার কাছে চলে আসব। কাটা জিহ্বায় বেদবতী যেই ধ্বনি ডাকিল, ও থেকে তার নাম উলুধ্বনি হল, আরে ও থেকে তার নাম উলুধ্বনি হল। গোবিন্দ বলল, ধন্য বেদবতী, তুমি নারী হয়েও আমাকে যেইভাবে ডাকলে, আর কাটাও জিহ্বায় তুমি এমন উচ্চ স্বরে করে আমায় ডাকলে, তাই আজ থেকে এই ধ্বনির নাম হলো উলুধ্বনি। কোনো নারী যদি এমনি করে উলুধ্বনি করে আমায় ডাকে, আমি ভুলোকে যে লোকে থাকি, গোলকে বৈকুণ্ঠে যেখানে থাকি, কেউ যদি উলুধ্বনি করে আমায় ডাকে, আর আমি থাকতে পারি না, উলুধ্বনি দেওয়ার সাথে সাথে আমি সেই স্থানে উপস্থিত। বেদবতী পরম ভক্ত, শোনো ভক্তগণ, তার জিহ্বায় উলুধ্বনির সৃষ্টি হইল তখন রে, হইল তখন, প্রভু কহে এর নাম উলুধ্বনি হল, বদন ভরিয়া সবাই হরি হরি বল রে, হরি হরি বল, তিন ধ্বনিতে প্রাণ গোবিন্দ সন্তুষ্ট হন, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঘণ্টা ধ্বনি, এই তিন
যখন ধ্বনি একসাথে হয়, বৈকুণ্ঠের পার্শ্বদ গণ তথায় আশায় রে, তথায় আশা। আশায় রে, কোথায় আশায়। ভগবান তিনটি ধ্বনিতে সন্তুষ্ট হন, শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি আর উলুধ্বনি। আর যখনই এই তিন ধ্বনি এক হয়ে, আর তখন সমস্ত বৈকুণ্ঠের পার্শ্বদগণ সেখানে উপস্থিত হয়ে যায়। শঙ্খধ্বনির মধ্যে বিরাজ করেন পরম পবিত্র শুদ্ধ ওম ধ্বনি, ব্রহ্মারূপ শঙ্খধ্বনিতে বিরাজ করে। ঘণ্টাধ্বনির মধ্যে শিব বিরাজ করেন, আর উলুধ্বনির ভিতরে ভগবান শ্রী হরি বিরাজ করেন। তাই শঙ্খ, ঘণ্টা, উলুধ্বনি এই তিন ধ্বনি দিলে ব্রহ্মা, বিষ্ণু, শিব সঙ্গে সঙ্গে এক জায়গায় সমবেত হয়ে যায়। হরি হরি বল রে, হরি হরি বল। ভগবান আশীর্বাদ করলেন, যখনই কোনো নারী এই উলুধ্বনি দেবে আমি আর থাকতে পারবো না। আমার মনে থাকবে উলুধ্বনির সৃষ্টি কোনখান থেকে হলো, মনে থাকবে? এই পরম কৃষ্ণ ভক্তই বেদবতী তার কাটা জিহ্বায় যে ধ্বনি করেছিলেন, পরবর্তীকালে তার নামই হলো উলুধ্বনি। আর ভগবান আশীর্বাদ করলেন, যদি কোনো নারী এই উলুধ্বনি দেয় আমি সঙ্গে সঙ্গে সেখানে চলে আসি। আজ আপনার বাড়িতে কোনো পুজো হলো, যাগযজ্ঞ হলো, ঠাকুরমশাই আসলেন, পুজো করতে বসলেন, কিন্তু তিনি পুজো শুরু করতে পারবেন না। ঠাকুরমশাই প্রথমেই বলবে একটু উলুধ্বনি দেন, না দিলে সেও পুজো শুরু করতে পারবে না। এই মঙ্গল ধ্বনি, তিনটি মঙ্গল ধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর উলু, এই তিন ধ্বনি না হলে কোনো সময় কোনো জপ, পূজা, অনুষ্ঠান, আচার আচরণ হয় না। তাই কোনো নারী যদি বদন পেয়ে উলুধ্বনি না দেয়, এরা পরের জন্মে ব্যাঙ হয়ে যায়। কি হয়ে যায়? ব্যাঙ। গোবিন্দ যেমন আপনাদের ক্ষমতা দিয়েছেন, আবার অভিশাপও দিয়েছেন। কেউ যদি উলুধ্বনি কানে শুনে 8 থেকে 80 বছর উলুধ্বনি কানে শুনে যদি উলুধ্বনি না দেয়, তাহলে তারা পরবর্তী জন্মে কি হয়ে যায়? ব্যাঙ। 7 জন্ম ধরে ব্যাঙ হয়। ওমা, এই উলুধ্বনির প্রচলন আজ নয়, আজও যারা আরবে, সৌদি আরবে গিয়েছেন, ওখানে অন্য ধর্মের বাস, কিন্তু এখনও সেখানে উলুধ্বনি দেয়া হয়। যারা গিয়েছেন তারা জানেন, যে কোনো শুভ কাজে, বিবাহে এখনও সৌদি আরবে সেই মুসলমানরা এখনও উলুধ্বনি দেয়। হ্যাঁ, এই জগতে এই উলুধ্বনি পরম পবিত্র শুদ্ধ মঙ্গল ধ্বনি। এই ধ্বনি যেই পর্যন্ত যায় সেই পর্যন্ত সমস্ত অশুভ জরা চরা সব বিদায় নেয়। হ্যাঁ, তাই উলুধ্বনি কানে শুনে যারা নাহি দেয়, পরের 7 জন্ম তারা ব্যাঙ হয়ে যায় রে, ব্যাঙ হয়ে যায়। যারা উলুধ্বনি কানে শুনে উলুধ্বনি দেয় না, এরা পরের 7 জন্ম কি হয়? ভগবান বলল, এই জন্মে যদি উলুধ্বনি দিতে আমি আসতাম, আর উলুধ্বনি দিলে না তো পরের জন্মে মুখ দেব, ব্যাঙ হয়ে ঘ্যাঙর ঘ্যাং করে ডাকবে, কিন্তু আমি আসবো না। ব্যাঙের ডাক শুনলে কে আসবে? সাপ চলে আসবে, আর সাপ এসে তোমায় গিলে খেয়ে নেবে। ওমা, আজ আমাদের বর্তমান সময়ে আমাদের বোনেদের বড় দুরবস্থা। মনে রাখবেন, উলুধ্বনি, লক্ষ্মীর পাঁচালি পরা, আলপনা, এগুলো আমাদের ধর্মের সংস্কৃতি। এগুলো যে ধর্মের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে, সে ধর্ম ধ্বংস হতে বেশি সময় লাগবে না। আজ আমাদের বোনেরা উলুধ্বনি দিতে পারে না। পাঁচালি দিলে পরে পাঁচালি পেপারের মতো, হাতে নিয়ে পেপারের মতো পাঁচালি পড়ে। কেন হাসছো? তুমিও এতক্ষণ দেওনি। হ্যাঁ, দেখতে পেয়েছি আমি। তো আজ আমাদের বড় দুরবস্থা। যদি বাঁচাতে চান তাহলে নিজেরা ভালো হন। মাটি ভালো না হলে কোনোদিন ফসল ভালো হয় না, হয় কি? জোরে বলুন, হয়? আর মাটি ভালো না হলে কোনোদিন সন্তানটিও ভালো হয় না। মাটি ভালো না হলে যেমন ফসল ভালো হয় না,
আবার মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। তাই সন্তানটিকে ভালো করতে হলে আগে মাটিকে ভালো হতে হবে। তাই আপনার মেয়েকে, আপনার ছেলেকে যদি ভালো রাখতে চান, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওদের হাতে গীতা তুলে দিন। চায়ের কাপ নয়, নাও আগে গীতা পাঠ করো। যদি বাঁচাতে চান আর বাঁচতে চান, তাহলে সময় থাকতে সকালে উঠে প্রত্যেকে গীতা পাঠ করুন। এমন দুর্লভ ধর্মে জন্মগ্রহণ করলেন, কিন্তু এই ধর্মের মাহাত্ম্য বুঝতে পারলেন না। যদি বাঁচাতে চান, আমাদের ধর্মের সেই ছোটবেলা থেকে শিক্ষণীয় জিনিসগুলো বাচ্চাদের ছোটবেলা থেকেই শিখান। হ্যাঁ, ওমা প্রণাম করবে কি? আর ছোট ছোট বাচ্চারা সাধুদের দেখলে ভয় পায়। কেন ভয় পায়? এই ভয় পাওয়ার কারণ কি? ওদের তো কোনো দোষ না, দোষ আমাদের মায়েদের। ওনারা যখন ওই বাচ্চাদেরকে খাবার খাওয়ায় তখন ভয় দেখায়, যদি খাবার না খাওয়ার সাধুর সাথে দিয়ে দেব। ওই বাচ্চার মনের মধ্যে তখনই ভয় ঢুকে যায়, সাধু জানি কোন রাক্ষস। আর তো দেখলে তো ভয় পাবেই পাবে। আর আমাদের পার্শ্ববর্তী ধর্মে তারা শিখায় যে মাথায় টুপি দেখলে, দাড়ি দেখলে অবশ্যই তাদের সালাম দিও। আর আমাদের ধর্মে দেখায় ভয়, একটু কিছু হলেই কিছু না করলে, না পড়লে সাধুর সাথে দিয়ে দেব, দেখবি কেমন লাগে। এরা কি করবে? ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই যে আসলে পরে বাচ্চাদেরগুলোকে ঠেলে, এই নে গোসাইরে প্রণাম দে, গোসাইরে। বাচ্চাটাকে ঠেলে, উনি দাঁড়িয়ে আছে। আরে প্রণাম তো ও তখনই দেবে যখন তোমাকে প্রণাম করতে দেখবে। তাই ওকে না ঠেলে তুমি প্রণাম দাও, দেখবে তোমার দেখা দেখি ও প্রণাম দেবে। ওকে ঠেলছে কিন্তু নিজে প্রণাম করছে না। তাই ঠিক হই আমরা, আর সংশোধন হলে সম্ভব। আজ তাই আমাদের ধর্ম থেকে দিন দিন আমাদের এই কৃষ্টি কালচারগুলো হারিয়ে যাচ্ছে, আর যে কারণে আমরাও বিলুপ্তির পথে গিয়ে দাঁড়াচ্ছি। তাই মায়েদের কাছে অনুরোধ, আমাদের বোনদেরকে উলুধ্বনি দেয়াতে শিখান, যেন এগুলো তারা ভুলে না যায়। লক্ষ্মীর পাঁচালি পড়তে শিখান, ওর ভিতরে কোনো খারাপ কিছু নেই। সমস্ত শাস্ত্রের নিয়ম কানুন সুষ্ঠুভাবেই লেখা আছে, এগুলো একটু শিক্ষা গ্রহণ করান যাতে সামনের দিকে আগাতে পারে। প্রতিদিন সকালবেলা গীতা পাঠ করান, এমনভাবে কঠিন হন সন্তানদের উপরে। আগে সকালবেলা স্নান করে গীতা পাঠ করো, নইলে কোনো খাবার দেব না। মনে রাখবেন, মাটি নরম থাকতে যেমন করবেন তেমন হবে। আর মাটি যদি শুকিয়ে পুড়ে যায়, তাহলে চেষ্টা করলেও আর তা দিয়ে কিছু করা যায় না। ওই মাটি দিয়ে কিছু তৈরি করতে গেলে তখন ছিটে মাথা ফেটে যাবে। তাই ছোটবেলা থেকে সন্তানদেরকে একটু করে অন্তত, আর কিছু করুন আর না করুন, একটু গীতা পাঠ করান। যে আর কিছু করো আর না করো, পড়তে তো যেন গীতার একটা শ্লোক হলেও পাঠ করো। স্নান করে একটু ঠাকুর ঘরে যাও, গোবিন্দের চরণে একটা তুলসী দাও, তোমার এ মানব জীবন ধন্য হবে। জয় নিতাই। এই পরম কৃষ্ণ ভক্ত বেদবতীর থেকে জগতে সৃষ্টি হলো উলুধ্বনি। তাই উলুধ্বনি যদি পুরুষ লোকে করে, সমস্ত কিছু ছাড়খার হয় এ সংসারে রে, সংসারে, এই সংসারে রে, এই সংসারে। উলুধ্বনি কেবলমাত্র নারীরা, মায়েরাই করতে পারবে, কোনো পুরুষেরা করতে পারবে না। কোনো পুরুষ যদি উলুধ্বনি করে আর সেই শব্দ যদি যত দূর পর্যন্ত যায়, সেই পর্যন্ত ধ্বংস হয়ে যায়, ছারখার হয়ে যায়। ওমা আমরা দেখি এখন বিভিন্ন ভক্তরা জানি না তারা কি জানে না নাকি, পুরুষ হয়েও ভক্ত হয়েও তারা দেখছি বিভিন্ন জায়গায় উলুধ্বনি করছে, মেয়েদের মতো আচরণ করে তারা নিজেরাই উলুধ্বনি দিচ্ছে। কিন্তু এটা অপরাধ, ওতে ধ্বংস হয়ে যায়। তাই পুরুষদের কোনো সময় উলুধ্বনি দিতে নাই, পুরুষদের জয়ধ্বনি আর নারীদের উলুধ্বনি। এইভাবেতে জগতে উলুধ্বনি হলো, বদন ভরিয়া সবাই রাধে রাধে বল, রাধে
রাধে বলো, রাধে রাধে বলো রে, রাধে রাধে বলো। এইখানেতে বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা রে, কাব্য আলোচনা। আলোচনা রে, কাব্য আলোচনা। তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা, যদি থাকে লেখা কালকে হবে দেখা, যদি থাকে লেখা কালকে হবে দেখা, যদি থাকে লেখা কালকে হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। নিতাই গৌর হরি বলো, প্রেমানন্দে বাহু তোলো। তাই গৌর হরি